माता के, भारत माता के, बीजेपी 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 जिंदाबाद। মূল উদ্দেশ্য হলো বিগত দিনে ভারতীয় জনতা পার্টির যে সংখ্যাগরিষ্ঠ সরকার কেন্দ্রে স্থাপন হয়েছিল সেই সরকারকে পুনঃস্থাপন করা এবং যা সংখ্যাগরিষ্ঠতায় এসেছে তার থেকে দ্বিগুণ সংখ্যায় আমরা যাতে লোকসভা সফল করতে পারি। এবং আমাদের সংকল্প হচ্ছে এটাই, শুধুমাত্র কেন্দ্রে নয়, পশ্চিমবঙ্গে মাননীয় অমিত শাহজি যেটা ডিক্লেয়ার করেছেন যে 23টা থেকে 30টা সিটে আমরা জিতব, সেই 23টা থেকে 30টা যে সিটের লক্ষ্য আছে সেটা আমরা অ্যাচিভ করব এবং মানে সেটাকে সংকল্প সামনে রেখে আমরা এই যাত্রাকে শুভারম্ভ করছি। কতজন অংশগ্রহণ করছে বাইক যাত্রাতে? বাইক যাত্রাতে আজকে তো মোটামুটি এখনও অবধি যা সংখ্যা আছে 150-200 কাছাকাছি আছে এবং এটা সংখ্যাটা আরও বাড়বে যখন আমরা টাউনের দিকে যাব। কিন্তু আমি জানি পশ্চিমবাংলার প্রশাসন যেভাবে নক্কারজনক কাজ শুরু করেছে, প্রথমত পারমিশন থেকে শুরু করে ওরা যাবতীয় যে নোংরামি শুরু করেছে, তার জন্য আমরা জানি হয়তো যাত্রাকে মাঝপথে আটকাবে। আমি মিডিয়া বন্ধুদের কাছে আহ্বান রাখবো তারা যাতে থাকে এবং পশ্চিমবাংলার যে বাস্তব চিত্র, গণতন্ত্রের যে হত্যা কন্টিনিউয়াসলি সাইমালটেনিয়াসলি চলছে, সেটা আপনারাও যাতে মিডিয়ার সামনে পুরো সর্ববাংলার মানুষকে আপনারা দেখান যে পশ্চিমবাংলার গণতন্ত্র একেবারে বিধ্বস্ত। আপনার নাম? বাপ্পা চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ প্রদেশ সম্পাদক, যুব মোর্চা। চলো এগোবো আমরা। আর আমরা মাইক ফাইক নিয়ে যাইনি যে আপনি কোনো আইন তো আমরা বন্ধ করছি না, আমরা যেতেই পারি। মাইক তো বন্ধ আছে, অমাইক নিয়ে যাচ্ছি আমরা, যেতেই পারি। না না, আপনারা লফুল বলুন স্যার, লফুল বলুন, না আমরা বন্ধ করবো, লফুল বলুন, আইন মতো বলুন। আমরা মাইক ফাইক নিয়ে আরে যাবো না রে বাবা। আচ্ছা না না, আমি আগে ছিল ওই দাঁড়ান, আগে ছেড়ে দাও না না, আমরা ওইখানে আমি জানি কিন্তু অপরাধ আমাদের কি কোথায় আছে? আমরা এক এক করে যাবো। একটা জিনিস তাহলে ডিক্লেয়ার কমার্শিয়াল সার্ভিস পশ্চিমবঙ্গ আমরা বাইকে আপনি অর্ডার দেবেন, দোকানে অর্ডার দেবেন। ফালতু কথা বলে লাভ নাই, আমাদের পেপার দিকে আমরা চলে যাবো। পাকিস্তানের দিকে এগোচ্ছে, পশ্চিমবাংলাকে কি পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, তার জন্য কি এই বিজেপির যাত্রা, শান্তিপূর্ণ যাত্রাকে বন্ধ করে দেওয়া হচ্ছে? আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে। প্রশাসন কোনো রকমভাবে কোনো উত্তর দিতে চাইছে না। প্রশাসনের একটাই কথা, আপনারা সরে যান, যাত্রা হতে দেব না। কারণ কি, কোনো কারণ নেই, কোনো এক্সকিউজ নেই, কিছু না। অল ওভার ইন্ডিয়ার কার্যক্রম ওনারা চলতে দেবেন না। পশ্চিমবাংলায় আবার বিরোধীদের গলা রোধ করার একটা মানে চক্রান্ত। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনাদের পারমিশন নেই, সেই পারমিশন জন্য আপনাদের করা হচ্ছে না। পারমিশন কি সব কার্যক্রম তৃণমূল পারমিশন নিয়ে করে? বিগত দিনে যোগীজির সভা হলো, সেই সভার পারমিশন, হ্যালিপ্যাডের পারমিশন আমরা জমা করেছিলাম, 11th আওয়ারে রিজেক্ট করেছেন। যোগীজিকে ওখানে ঝাড়খণ্ডে হেলিকপ্টার নামিয়েছে, আপনারা মিডিয়া বন্ধুরা দেখিয়েছেন, ওখান থেকে বাই কার ওনাকে আসতে হয়েছে। পশ্চিমবাংলায় বিজেপির জন্য শুধু পারমিশন, আর বাকি রাজনৈতিক তৃণমূলের জন্য পারমিশন লাগে না। তৃণমূল এলে পরে তখন পুলিশ টেবিলের তলায় আর ফাইলের তলায় লুকিয়ে বসে। এই পশ্চিমবঙ্গের প্রশাসনের অবস্থা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা।
প্রশাসনকে শুধু বিজেপির ওপর ব্যবহার করার জন্য, পুলিশ আর লাঠি কি শুধু বিজেপির জন্য, আর অন্য সময় পুলিশ ফাইলের তলায় আর টেবিলের তলায় বা আলমারির পেছনে লুকায়? এই হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ পশ্চিমবঙ্গে। কি তার মানে কি মনে হয় যে এই যে পারমিশনে যে বাহানা করা হচ্ছে, দেখে বাহানা? একদমই বাহানা, একটা ষড়যন্ত্র, পশ্চিমবঙ্গ সরকারের ষড়যন্ত্র। কারণ তারা বুঝে গেছে পশ্চিমবাংলার মানুষ তাদের পাশে নেই, তৃণমূল কর্মী কোনো রকম কর্মী নেই, জনসমর্থন নেই, তাদের সম্পূর্ণরূপে জনসমর্থনে হ্রাস হয়েছে। এবার বিজেপির একটা পশ্চিমবাংলা জুড়ে ঝড় উঠেছে এবং এই ঝড়কে সামলানো পশ্চিমবঙ্গের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সম্ভব নয়। এবং বিজেপি র্যালি করছে, করবে, যাবে এবং তাদের ব্যর্থতা গোটা পশ্চিমবাংলার সামনে তুলে ধরবে। বেরোচ্ছে আমি একটা কথা বলি, এমনি এখন আপনাকে একটা কথা বলছি, উচ্চ মাধ্যমিকের যারা ঝান্ডা নিয়ে গুন্ডাগিরি করবে আর আপনারা তখন টেবিলের তলায় ফাইলের তলায় লুকিয়ে পুলিশ খালি বিরোধীদের জন্য, পুলিশ খালি বিরোধীদের আমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া প্রোগ্রাম চলছে। আপনাকে লেটার দেওয়া আছে, আপনাকে ইনফরমেশন দেওয়া আছে, আপনাকে ইন্টিমেশন দেওয়া আছে, তা সত্ত্বেও আপনি বলছেন হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হোয়াট ডু এক্স্যাক্টলি ইউ আর ডুইং দ্যাট? ইউ আর ডুইং দ্যাট আমরা করতে পারবো না। নিতে কি কেন পারমিশন না? অল ওভার ইন্ডিয়া কারণে গণতন্ত্রের আওয়াজ তোলার জন্য পারমিশন লাগবে, কথা বলার জন্য পারমিশন লাগবে, আজকে ঘর থেকে বেরোনোর জন্য পারমিশন লাগবে। রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার আছে, আমি কথা বলতে পারি। স্যার পরীক্ষার টাইমিং পেরিয়ে গেছে, আমরা পরীক্ষার টাইমিং এর পর বেরোচ্ছি। তাহলে মসজিদে ভোর 4টের সময় থেকে আজান শুরু হয়, কেন আপনারা সেইটা বন্ধ করে আজকে সাম্প্রদায়িকতা এইভাবে আজকাল চাই না। রিজন কি সেটা বলুন, কোনো রিজন নেই আপনাদের কাছে। আমরা বেরো